একজন অভিনেত্রী যাকে আমরা এতদিন টিভিতে দেখেছি, সিরিয়াল করতেন এই অভিনেত্রী। তার মানে জনপ্রিয় মুখ, সেলিব্রিটি মানুষ, যাদের জীবন আমাদের সাধারণ মানুষের থেকে স্ট্যান্ডার্ড বলে বিবেচিত হয়। কোনো একজন সেলিব্রিটি যদি আমাদের এলাকায় আসেন, আমরা ভিড় করি তাকে সামনাসামনি দেখার জন্য। আজকের খবরের কাগজে দেখলাম এরকম একজন অভিনেত্রী যে ছেঁড়া ময়লা পোশাক পরে বর্ধমান আরামবাগ রোডের একটি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ভবঘুরে অবস্থাতে। খবরের কাগজে যে নাম জানা যাচ্ছে তিনি হলেন সৌবিধর চৌধুরী, বা কোনো কোনো জায়গায় সমীহর চৌধুরী। এই অভিনেত্রীর বলা কথা, যেটি তিনি বলছেন যে সবই ভাগ্যের ব্যাপার, সব মানুষকে এই চক্রের মধ্যে দিয়ে যেতে হয়। উনি কিন্তু মেনে নিয়েছেন এই চক্র। বন্ধুরা, এই ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং নিরাশজনক ঘটনা। এখন প্রশ্ন জাগে যে কেন এমনটা হলো। কোনো একটি কারণে হতে পারে বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপের ঘটনা, স্বাভাবিক ব্যাপার একটা। হতে পারে যে তার ইন্ডাস্ট্রিতে তার অভিনয় জগতের সমস্যা, হতে পারে অর্থনৈতিক সমস্যা। কোনো একটি কারণে তার এই পরিণতি। উনি মানসিক ভারসাম্যহীন হিসেবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বন্ধুরা, জীবন হলো একটা মূল্যবান উপহার, দীর্ঘদিন যাবৎ বয়ে চলা একটা যাত্রা, যে যাত্রার মধ্যে আনন্দ থাকে, সংগ্রাম থাকে, সাফল্য থাকে, আবার দুঃখ থাকে। ঠিক যেমনভাবে এই অভিনেত্রীর জীবনে এক সময় আনন্দ ছিল, এখন অনিশ্চিত ভারসাম্যহীন জীবন। আশা করি খুব শীঘ্রই চিকিৎসকের সান্নিধ্যে এসে উনি জীবনের মূল স্রোতে ফিরে আসবে। এখন এখান থেকে আমরা কি শিখতে পারি? যে জীবনে প্রথাগত সাফল্য লাভের পরেও আমরা যে কোনো মুহূর্তে নিচে পড়তে পারি। বলতে পারবেন কোন পরিস্থিতিতে নজরুল বিদ্রোহী কবি হয়েছিল? বলতে পারবেন কি কোন পরিস্থিতিতে বাবা সাহেব আম্বেদকর পাণ্ডিত্যের শীর্ষে গেলেন? বলতে পারবেন কোন সুখে ভগৎ সিং ফাঁসির দড়ি গলায় দিয়েছিল? তাদের অর্থ ছিল না, দুঃখমুক্ত জীবনও তাদের ছিল না। হ্যাঁ, তবে বিরাট উদ্দেশ্য ছিল, আদর্শ ছিল, যে আমরা ভাবতে পর্যন্ত ভয় করি। কিন্তু আমাদেরও বড় আদর্শ এবং উদ্দেশ্য চাই। বড় বড় মানুষগুলোকে পড়া চাই, তাদের দর্শন জানা চাই। কোনো পরিস্থিতি আপনাকে নড়াতে পারবে না। সবশেষে আইনস্টাইনের একটা কোট দিয়ে শেষ করব। আইনস্টাইন বলছেন যে জীবন হলো সাইকেল চালানোর মতো। আপনার ভারসাম্য বজায় রাখতে হবে, আপনাকে অবশ্যই চলতে হবে।